পরীক্ষার হলে ঢুকতেই নদিয়ার অর্পিতার সাথে একন কাণ্ড। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই কি ঘটে গেল একটিবার দেখুন। আজ সামান্য পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে নদিয়ার এই অর্পিতার সাথে যা ঘটলো তা সত্যিই যেন অপ্রত্যাশাজনক। হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রে দেখা যায় অস্বাভাবিক আচরণ করতে অর্পিতাকে, কিন্তু তারপরেই যা ঘটলো দেখুন এর পিছনে আসল কারণ। নদিয়ার শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী অর্পিতা আজ পরীক্ষা দিতে যায় শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমিতে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই হঠাৎ করে অসুস্থতা প্রকাশ করে পরীক্ষার্থী। এরপরই ছুটে আসে পরিবার ও মা ফুলকলি বিশ্বাস এসে সেন্টার এক্সামিনারদের সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে ভর্তি করে তাকে। কিন্তু সেখানে সে কখনোই নিজের হাত কামড়ানো, কখনো দেওয়ালে মাথা ঠোকা এ ধরনের নানান অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কিন্তু কেন হঠাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে এমন ঘটল? দাদু সন্তোষ মজুমদার জানান, আগেরবারও ইংরেজি পরীক্ষার আগে সর্বজনিত কারণে পরীক্ষা দেওয়া হয়নি, তাই এবছর কম্পার্টমেন্টালের ব্যবস্থা করা হয়। কিন্তু এবারেও সকালে বাড়ির মধ্যে পড়ে গিয়েছিল, তবে কোনো অসুবিধা না হয় হাসপাতালে নিয়ে আসা হয়নি। কিন্তু তারপরই তার অস্বাভাবিক আচরণের জন্য কার্যত বাধ্য হয়ে নিতে আসতে হয় হাসপাতালের দরবারে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ বাংলা। নাম কি? হ্যাঁ, মেয়ের নাম কি? অর্পিতা বিশ্বাস। বাবার নাম? অমরেশ বিশ্বাস। কোন স্কুলে পড়ে? আর আধার। আর সিট পড়েছে কোথায়? মিউনিসিপ্যালিটি ওরিয়েন্টালে। তো দিদিমণিরা এসছে? হ্যাঁ, আগে এসছে। আচ্ছা, তো কি সমস্যা কি হয়েছিল? এমনি পা পিছলে পড়ে গিয়ে কখন পড়ে গেছিল? এই ভোর 4টে। তাহলে হাসপাতালে নিয়ে আসেননি তখন? তখন অতটা তো যন্ত্রণা করছিল না। আচ্ছা, তাহলে পরীক্ষা গিয়ে তারপরে গিয়ে? না, এমনি বললো অল্প যন্ত্রণা করছে, এমনি প্রাথমিক চিকিৎসা করে একটু ওষুধ এনেছে। তো এখন তো কোনোভাবেই পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি নেই নাকি? দেখি কি হয়। উঠতে পারছে না, বলছে মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ। কি নাম? আপনার নাম কি? আমার নাম ফুলকলি বিশ্বাস। হ্যাঁ, ফুলকলি বিশ্বাস। কোথায় বাড়ি? আমার বাপের বাড়ি শান্তিপুর, শ্বশুর বাড়ি আরংঘর। শ্বশুর বাড়ি থাকেন তো? হ্যাঁ। মেয়েটা সব কিছুই ঠিক আছে, পালস রেট সব কিছুই বলছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা মেন্টাল কিনা জানে না। এখন একটা সুইসাইডাল অ্যাটিটিউড আছে, সেই জন্য ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। ওর কি নার্ভের সংক্রান্ত সমস্যা ছিল? মা বাবা কি বললেন? মা বাবা সেভাবে কিছুই বলতে পারছে না, বলছে ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু কি ট্রিটমেন্ট করাচ্ছে তো জানি না, আমি তো মা গেলে। আচ্ছা, তারপরে তার মানে কি পরীক্ষা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না? পরীক্ষা ও দিতে পারবে কিনা সেটা ওর উপর ডিপেন্ড করছে। এখন ঘুমের ওষুধ দিয়ে রেখে দিয়েছে, আমরা একটা পর্যন্ত ওয়েট করব। যদি ও পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে পরীক্ষা দেবে, নইলে দেবে না। আমরা একটার সময় চলে যাবো খাতা নিয়ে। এবার মেডিকেল কি আছে সেটা তো আমাদের উপর ডিপেন্ড করছে না, এটা ডাক্তারবাবুই ঠিক করছে। আচ্ছা, পরে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না? না, এই পরীক্ষার পরে দেওয়ার ব্যবস্থা। মানে এই একটা পর্যন্ত টাইম, একটার মধ্যে যা পারবে পারবে। আর যদি ইচ্ছা করে তো এখানে বসেই দেওয়া যেতে এখানে পারে। বসেই দিতে হবে। ও তো আমাদের টিচারও রয়ে গেলেন, খাতাও রয়ে গেল, ও পরীক্ষা দিতে পারলে পরীক্ষা দেবে। আপনার নাম, পরিচয়? লীনা বিশ্বাস, শরৎ কুমারী গার্লস হাই স্কুল, সেন্টার সেক্রেটারি।